একজন ছাত্রলীগ ধরে দিতে পারলে ৫,০০০ টাকা, সাদ্দামকে ধরে দিতে পারলে তার মাথার মূল্য এত। আমার মনে হয় অবিলম্বে যারা আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে এরকম মাথার মূল্য ধরে দিতে হবে। আমরা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি বা বিভিন্ন জায়গা থেকে আমার খবর আছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থের কারণে অনেক সময় বিভিন্ন আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথেও কিন্তু বিভিন্ন ধরনের সমঝোতা করছে, যেটা বাংলাদেশের জন্য একটি হুমকির স্বরূপ। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে খর্ব করবে বলে আমার মনে হয়। আমরা দেখলাম যে নিউ ইয়র্কে আমাদের যে প্রধান উপদেষ্টা উনি কিন্তু নিরাপত্তার সহিত বেরিয়ে গেলেন, কিন্তু অন্য যারা গেল রাষ্ট্রীয় সফরসঙ্গী হিসেবে বা আমন্ত্রিত অতিথি হিসেবে তাদের কিন্তু কোনো নিরাপত্তা তারা পেল না। আমি জানি না এটা কোনো ইন্টারনাল বিষয় আছে কিনা, কিন্তু পারত দৃষ্টিতে খালি চোখে আমরা দেখলাম এখানে একটা নিরাপত্তার ইস্যু রয়েছে। অর্থাৎ তারা এক ধরনের নিরাপত্তাহীনতার ভিতর কিন্তু একাকিত্বভাবে এয়ারপোর্ট থেকে বেড়াতে হয়েছে তাদেরকে। সুতরাং আমার একটি আহ্বান যে আমাদের রাষ্ট্রীয় সফরে যেহেতু গেল, রাষ্ট্রীয় নিরাপত্তা তো এখানে যে উপদেষ্টারা রয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের নিশ্চিত করা উচিত ছিল। ইতিমধ্যে দেখেছেন ঢাকার বিভিন্ন থানায় পুলিশরা ঘোষণা দিয়েছে একজন ছাত্রলীগ ধরে দিতে পারলে ৫,০০০ টাকা। আপনারা দেখেছিলেন যে একসময় আমরা দেখেছি যে আমেরিকা বলেছিল যে সাদ্দামকে ধরে দিতে পারলে তার মাথার মূল্য এত। আমার মনে হয় অবিলম্বে যারা আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছে বা আওয়ামী লীগ পোস্টের সন্ত্রাসী রয়েছে সারা বাংলাদেশে তাদেরকে এরকম মাথার মূল্য ধরে দিতে হবে। অর্থাৎ কেউ যদি সোপর্দ করতে পারে তাকে একটি পুরস্কার দিতে হবে। এইভাবে আওয়ামী লীগ নিধন না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিভিন্নভাবে খর্ব হবে। এখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেখানে বিভিন্ন ঘরানার মানুষ রয়েছে এবং এত মাল্টিক্রস ন্যাশনালিটি এখানে জায়গা পেয়েছে যে এখানে কখন কে কী করছে বোঝা যায়। কিন্তু জনগণের একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হলে কিন্তু এই বিচার ব্যবস্থা আরও গতি পাবে এবং বিচার ব্যবস্থার যে প্রয়োগ সেটা সঠিকভাবে হবে বলে আমাদের বিশ্বাস। এই জন্য প্রয়োজন একটি জাতীয় নির্বাচন, যেটি অতি সত্বর অতি দ্রুত হওয়া প্রয়োজন, যার মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার বাংলাদেশের মানুষ পাবে। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই যে আমাদের ভিতর যে ঐক্য রয়েছে, আমাদের যে বৃহত্তর ঐক্য রয়েছে সেই ঐক্যকে অনৈক্যে রূপান্তরিত করা বা অনৈক্য সৃষ্টি করা, এটি তাদের পলিটিক্যাল পলিসি। আমরা সেই ফাঁদে পা না দিয়ে আমি আবারও বলছি যে আমাদের ব্যক্তি স্বার্থ অথবা বিভিন্ন রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য না দিয়ে বরং রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।